আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দ্বীন, যে কোরআন, যে শরিয়ত দিয়ে দিয়েছেন, এটাকে সূরাতুল ফাতিহার ভাষায় বলে সিরাতে মুস্তাকিম। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে দোয়াটা করি, জেনে করি আর না জেনে করি, বুঝে করি আর না বুঝে করি। কারণ আমরা তো সেই জাতি যেই জিনিসগুলো নিয়মিত করি, সর্বদা করি, ওই জিনিসগুলো জানার আগ্রহটা আমাদের হয় না। সূরা ফাতিহা পড়তে পড়তে বয়স হয়ে গেল 40, বয়স হয়ে গেল 60, বয়স হয়ে গেল 80, কিন্তু সূরা ফাতিহা আল্লাহর কাছে কি বলি, আল্লাহর কাছে কি চাই, নামাজের মধ্যে কি বার্তাটা আল্লাহ আমাকে দিতে চেয়েছেন, এর জন্য প্রতি রাকাতে এই সূরা পড়াকে আমার জন্য অবধারিত করে দিয়েছেন, একবার জানার আগ্রহ হয় না। আমরা জানবো দুনিয়ার রাজনীতির একদম বাকদম খোঁজ খবর, আমরা জানবো কোন দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর খোঁজ খবর, আমরা জানবো খেলাধুলার খবর, আমরা জানবো নায়ক নায়িকাদের খবর। কিন্তু যে আল্লাহু আকবার বলছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ছি, দোয়ায়ে কুনুত পড়ছি, এমনকি যেই কথাগুলো সদা সর্বদা বলছি বা শুনছি, যেমন আযান, ইকামত, এগুলোর অর্থ বা এগুলোর মর্ম বা এগুলোর শিক্ষাটা জানার আগ্রহ কেন যেন আমাদের হয় না। এমনকি আল্লাহ মাফ করুন, আমি যদি দাবি করি অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটাও সুন্দরভাবে শুদ্ধভাবে বলতে পারবে না, আশা করি আমার কথার সঙ্গে খুব বেশি দ্বিমত করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ওদের বিরোধ হলো কেন? জাস্ট একটা বাক্যই তো, এক বাক্যের জন্য এত যুদ্ধ, এক বাক্যের জন্য এত অত্যাচার, এক বাক্যের জন্য এত রক্তারক্তি, এক বাক্যের জন্য সেই ১,৫০০ বছর আগ থেকে শুরু হয়ে আজও পর্যন্ত এত লড়াই, এত সংগ্রাম কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন না, এক আল্লাহু আকবার, দেখা যায় আল্লাহু আকবার শুনলে কারো ভয়ের মধ্যেও দিলের মধ্যে আশার আলো জেগে ওঠে, আর একে আল্লাহু আকবার শুনলে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু না কিছু তো আছে আল্লাহু আকবারের ভেতরে, না হলে আল্লাহ রাসূল তো বলেছেন যখন আযান শুরু হয় শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে, সহ্য করতে পারে না। এজন্য যখন কোনো বাচ্চা জন্ম নেয় আমরা কি করি? আমরা যেটা করি আপনারাও শিবপুরের মানুষ ওইটাই করেন। যদি মুসলমানের ঘরে কোনো বাচ্চা পয়দা হয়, সে ছেলে হোক আর সে মেয়ে হোক, কোনো গ্রামে কুসংস্কার চলে, কোন গ্রামে কুসংস্কার চলে যে ছেলে হলে নাকি আযান ইকামত দুইটাই দেওয়া লাগে, আর মেয়ে হলে দুইটা না খালি একটা দেওয়া লাগে। অথচ এটা ফতোয়া না, এটা হলো কিছু এলাকার ভুল ট্র্যাডিশন, ভুল আমলটা ভুল, কিন্তু এর ভিত্তিতে আবার কেউ ইসলামের উপর পর্যন্ত আপত্তি করে ফেলে। হুমায়ুন আহমেদের মা বেচারা এক আত্মজীবনী নিজে লিখেছে বা ছেলেরা লিখে দিয়েছে, ওই আত্মজীবনী এখন থেকে না হলেও 15-16 বছর আগে পড়েছিলাম, সেখানে দেখি ইসলামের উপর আপত্তি করতে এই বাক্যটাকেও টেনে এনেছে যে এই যে নারী আর পুরুষ